বাদশার আলাপ আলোচনা চোরে গোপনে শুই না পালাইছে। চোর চিন্তা করে পৃথিবীর কেউ জানে না আমি চোর বুঝা পালাইছি, শুই না পালাইছি। এই খবর আমি যেহেতু জানি গো, বাদশার মেয়েরে আমি বিবাহ করব। আরে চোরে আর চুরি করে না রে বন্ধু, চোরে পাগল হয়ে গেছে বাদশার মেয়েরে বিবাহ করার জন্য। দৌড়ায় গভীর রাত্রে মায়ের কাছে গেছে। মা কয় বাবার এরকম ভাবে হাঁপাইতেছো কারণ কি? তুমি কি ধরা পড়েছো? তোমার কি কেউ আঘাত করেছে? জনম দুকুনি মারে জড়াইয়া দইরা সন্তান কান্দার কয় মা, ও মা আর চুরি করব না রে মা। মা বলে কেন বাবা এত হঠাৎ করে ভালো হইলা, কারণটা কি? ছেলে বলে মা রে আমি বাদশার জামাই হতে চাই, বাদশার মেয়েরে বিয়া করতে চাই। মা একটা মুস্কি হাসি দিয়া কয় বাবা রে পাগল হইছ শুনি, বাদশার মেয়েরে তোমার সাথে বিয়া দিব এটা কোনোদিনও সম্ভব না। ও বাবা আমরা হইলাম গরিব, বাদশার মেয়েরে তোমার হাতে বিয়া দিব এটা কোনোদিনও সম্ভব না। চোর কয় মা তুমি জানো না, দেখো আমি কি করি বাদশার মেয়ের জামাই হব। ও মা গো আগামীকাল থেকে তুমি আমার জন্য খাবার দিয়ে আসবা মসজিদে। আমি মসজিদ থেকে আর বের হব না, একটানা 40 দিন আমি মসজিদের ভিতরে অবস্থান করব। কারণ আমি যদি মসজিদ থেকে বের হয়ে যাই রে মা, যদি নামাজ মিস হয়ে যায়, ও মা গো যদি আমি নামাজ ঠিক মতো ধরতে না পারি, আমি যদি তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় না করতে পারি তাইলে কিন্তু হবে না। এইবার চোর দেরি করে না রে ভাই, যখন আজান হয় চোর দৌড় মারছে বাড়ি থেকে, আর দেরি করে না। যাইতে যাইতে দেখে মসজিদের নামাজের জন্য কাতার সোজা করে। চোর এইবার চিন্তা করে আমি যদি ওযু করতে যাই তাইলে তো নামাজ ধরতে পারবো না। ওযু বন্ধ কইরা দিয়া দৌড়ে যায়, ওযু ছাড়াই নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহ রাসূল বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব। বন্ধুরা রে আমার মা সন্তান রে বোঝায় বাবা, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার নামাজের হিসাব হইব। ও বাবা দুনিয়ার মুখে যেই কোনো কাজ করো না কেন, যখন তোমার নামাজের সময় হইব ওই মুহূর্তে তুমি আল্লাহর হুকুম আদায় কইরা নিবা। সর্বপ্রথম নামাজের হিসাব হইব, তারপরেই তোমার যাকাতের হিসাব, তারপরে তোমার যৌবনকালের হিসাব। বন্ধুরা রে আমার আরে মা জননী বুঝাই সন্তানে বুঝ মানে না। সন্তান বলতেছে মা নামাজের যদি হিসাব হয়, দুনিয়াতে আমি যে অভাবে আছি আমার অভাবের খাবার দিবে কে, আমার অভাব দূর করবে কে? মা বলতেছে সবকিছুর মালিক আল্লাহ। অভাব যিনি দেয় আবার অভাব তিনি দূর করেন। সকালবেলা ধনী, বিকালবেলা ফকির, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। বন্ধুরা রে আমার আরে সন্তান রে বুঝাই সন্তান বুঝ মানে না। সারাদিন যেমন তেমন রাত হলেই চুরি করে। চোরের শাস্তি কি ভালো করে শুই না নাও, চোরের শাস্তি হলো হাত কেটে দাও। ইসলামের নিয়ম, চোরকে এত বোঝানো বোঝাই বুঝ মানে না। মা জননী কয় বাবা রে অবৈধ সম্পদ যদি খাও, চুরির মাল যদি খাও, ও বাবা তোমার হিসাব দিতে হইব। আল্লাহর রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, হারাম
দেহ যেই হারাম সম্পদ দ্বারা তুমি হারাম খাবার খাইয়া যেই রক্ত মাংসর দেহ গড়াইছো ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। আরে মায়ে এত বুঝানো বুঝাই সন্তান বোঝে না রে ভাই। কত জায়গায় চুরি করে ধরা পড়ে, আবার কোন জায়গায় ধরা পড়ে না। চোর চিন্তা করে যে আমি যদিও চুরি করি তারপরেও তো আমি আল্লাহর হুকুম মানতে পারি না, তারপর আমি আমার মায়ের সাথে আছি। আরে সন্তান যদিও চুরি করতে চাই কিন্তু জনম দুঃখনী মা সন্তানের জন্য সব সময় ভালো কামনা করে। ওই জনম দুঃখনী মা যাই নামাজের মুসাল্লায় সন্তানের জন্য হাত বাড়ায় মালিকের দরবারে কান্দে আর কয় আল্লাহ আমার সন্তানটাকে তুমি হিদায়াত দেয়া দাও, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সঠিক বুঝদান কইরা দাও। আল্লাহ গো মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ তুমি তো হিদায়াতের মালিক, তুমি যদি হিদায়াত দাও পৃথিবীর কেউ গোমরা করতে পারে না। তুমি যদি হিদায়াত না দাও পৃথিবীর কেউই হিদায়াত দিতে পারে না। আরে এত বুঝালে বুঝাই তারপরও সন্তান মানে না। সন্তান যদি কোনো অপকর্ম করে, সন্তান যদি বিপদে পড়ে, সেই বিপদে পৃথিবীর কেউ না গেলে জনম দুঃখিনী মা যায়। সন্তানের জন্য মা অপমানিত লাঞ্ছিত হয়, তারপরেও মা সন্তানকে ভুলতে পারে না রে ভাই। দুনিয়ার বুকে হাজারো অপরাধ করলে তবুও মা সন্তান রে বলতে পারে না। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। জীবনে কি অন্যায় করেছো, কি পাপ করেছো, কি গুনাহ আছে তোমার। আজকের মাহফিল মালিকের দরবারে দুইটা হাত তুলে কানবা, চোখের পানি ফেলে আজকে তুমি তওবা করবা। জীবনে যত গুনাহ করছো রে বন্ধু, আজকে আমার মালিক রে তুমি একবার মালিক কয়া ডাকে দিয়া জীবনের গুনাহকে স্মরণ করিয়া তওবা করিয়া দাও। আমার আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জীবনে যত পাপ করছো রে বন্ধু, তওবা করা মাত্র আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিব। আরে সন্তান হাজার অপরাধ করলে মা যেমন বলতে পারে না রে বন্ধু, তুমি আমি যত অপরাধ করি না কেন আমার আল্লাহ কিন্তু আমাদেরকে বলে না। যদি মালিকের দরবারে তওবা করতে পারো খাঁটি দিলে আমার আল্লাহ অবশ্যই কবুল করবে। এইবার সন্তান যখন মায়ের কথা মানে না, একদিন রাত্রিতে চুরি করার জন্য সন্তান যখন মায়ের কাছ থেকে বিদায় নেয়, আরে জনম দুঃখনী মা সন্তান রে এত বোঝানো বোঝাই বাবা রে তুমি মানুষের দ্বারে দ্বারে চুরি করার জন্য কেন ব্যস্ত হয়ে যাও? ও বাবা গো, এই রাত্রিতে মানুষের চোখে ফাঁকি দিয়া তুমি চুরি করতে পারো, কিন্তু মালিকের চোখে কিন্তু ফাঁকি দিতে পারবা না। ও বাবা রে, এইবার তুমি পৃথিবীর মানুষকে যেমন ফাঁকি দিছো গো, একবার আমার মালিকের কদমে তুমি লুইটা পড়ো, তুমি মালিকের হুকুম মাইনা দেখো। পৃথিবীর মানুষ তোমাকে রিজিক দিতে পারে না, আমার আল্লাহ রিজিক দাতা, আল্লাহু খায়রুর রাজিকিন। এই সন্তান যখন মায়ের কথা মানে না রে ভাই, রাত্রিতে এক প্রজার বাড়িতে, রাজার বাড়িতে চুরির উদ্দেশ্যে রওনা যায় বাদশার বাড়ি। আরে বাদশার বাড়ি যাইয়া এই সন্তানটা ঘরের ভিতর লুকাইছে। গভীর রাত্রে যখন বাদশা এবং বাদশার স্ত্রী ঘুমাইবে, তারপরে ঘর থেকে চুরি করে বের হয়ে যাইব, এই কল্পনা জল্পনা নিয়ে ঘরের ভিতর বন্দী হয়ে রয়েছে। আরে বাদশা ঘুমাই না, বাদশার বিবিও ঘুমাই না। গভীর রাত্রে এবার বাদশা কাঁদতেছে, চোখের পানি ফালাইয়া কান্দে। বিবি কয় স্বামী গো, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দো? বাদশা কয় বিবি রে, আমি হইলাম এলাকার বাদশা,
আমি যা বলি সব জনগণ আমার কথার জন্য পাগল। ও বিবি, আমার একটা মাত্র সন্তান, একটা মাত্র মেয়ে, মেয়েটার আমি কোথায় দেব? হে বিবি রে, দিনদার ছেলের সাথে তুইলা দিতে পারলে আমার জীবন দিন হইতো। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, আছে উহুদের পাহাড়, নবীর লাগি আসে গোদের ব্যথার পাহাড়। বদর আছে, খন্দক আছে, আছে উহুদের পাহাড়, নবীর লাগি আসে গোদের ব্যথার পাহাড়। দিনের নবী শুয়া আছে সোনার মদিনায়, হায় হায় দিনের নবী শুয়া আছে সোনার মদিনায়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বন্ধুরা রে আমার, আরে সোরে চিন্তা করে ব্যাপার বুঝি না, আরে এই জামানার বাদশাহ যিনি, চোখের পানি পালায়া কান্দে তিনি, তার আবার কিসের অভাব? বাদশাহ গভীর রাতে বিবি রে কই বিবি, ও বিবি রে, দুনিয়ার সব মানুষ এখন ঘুমের ঘরে পাগল। ও বিবি রে, সকাল হইলে কত মানুষ আমার রাজ দরবারে আসবে। বিবি রে জানো শুনি, এই মানুষগুলো বিপদে পইরাই আমার কাছে এসে হাত পাতবে। ও বিবি, আমি বাদশাহ একজনের কাছে হাত পাতি। আরে বিবি কই স্বামী গো, স্বামী আপনি আবার কোথায় হাত পাতেন? এই জগতের মানুষ আপনার দরবারে আইসা আপনার কাছে হাত পাতে, আপনি আবার কার কাছে পাততে চান? বাদশাহ কই বিবি রে, আমি মানুষকে দান করি, তাই আমি দানবীর না। আমার মালিক আছে রে, আমার মালিক যদি না দিত আমি দান করতে পারতাম না। ও বিবি রে, আমার মালিকের কাছে চাই, আমার মালিক দেয়, আমার মালিকে দিলে আমি মানুষ রে দেই। ও বিবি চল যাই ওই মালিকের একটু ডাকি। আরে গভীর রাত্রে বাদশাহ ওইটা যখন ওযু বানাইয়া যাই নামাজের মুসাল্লায়, দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, এই জগতের মানুষ সকাল বেলায় আমার রাস্তার দরবারে আসবে। আল্লাহ, মানুষগুলো আমার রাজ দরবারে এসে চোখের পানি পালায়া কান্দে, আমার কাছে হাত পাতে। ও মালিক গো, তুমি যদি আমারে না দাও আমি তো তাদের দিতে পারবো না। আল্লাহ সব কিছুর মালিক তুমি, এই গভীর রাত্রে আল্লাহ গো আমি তোমার কাছে ভিক্ষুক সাইজা রইছি। আল্লাহ, দুনিয়ার মানুষ আমার বাদশাহ বলে সকালবেলা রাজ দরবারে আমার দরবারে হাজার হাজার লোক আসবে, কিন্তু আমি তো
একজন ভিক্ষুক তোমার রাজ দরবারে রে আল্লাহ, আমার মতো অভাবী, আমার মতো ভিক্ষুক বুঝি এই দুনিয়াতে নাই। সরে এইবার গোপনে এই কথাগুলো শুনতেছে আর চোখের পানি পালায় কান্দে। আহারে বাদশাহ এমন পাগল হয়ে গেছে গো, এই বাদশার বাড়ি চুরি করতে আইছি, বাদশাহ যে এত বড় ফকির, সে যে আর একজনের কাছে চাই এটা পৃথিবীর কেউ না জানলে আমি তো ঠিকই যাই না পালাইছি। বাদশাহ এইবারে কান্দার কয় আল্লাহ, আমার একটা মাত্র মেয়ে, মেয়েটা দিনদার, আমি একটা দিনদার ছেলের হাতে যদি আমার মেয়েটার তুইলা দিতে পারতাম, আমি বাদশাহ মইরা গেলেও শান্তি পাইতাম। আমার এই মেয়েটা এত সুন্দর আমল করে, আমার মেয়েটা এত সুন্দর দিনদার। আল্লাহ গো মালিক, আমার এই মেয়েটাকে একটা দিনদার ছেলের হাতে আমি যেন তুলে দিতে পারি, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো। মালিকের দরবারে কাঁদতেছে আর বলতেছে। বিবি স্বামীর সাথে কান্দে, চোখের পানি ফালাইয়া। বিবি বলতেছে, স্বামী আপনি আর কাঁদবেন না, চলেন একটু আরাম করেন, ঘুমান, সকালবেলায় তো রাজ দরবারে অনেক হাজার হাজার লোক আসবে। বাদশাহ বলতেছে, বিবি আমার মেয়েটাকে এমন একটা জায়গায় বিয়ে দিতে চাই যেটা আমি নিজে নির্বাচন করতে চাই। বলে কিভাবে? বলতেছে, আমি আগামীকাল থেকে মসজিদে দেখব কোন ব্যক্তিটা নিয়মিত নামাজে আসে, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই ব্যক্তিটা জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করবে, আমি বাদশাহ ওই ছেলেটার হাতে আমার মেয়েটার বিয়ে দেব। এই গভীর রাত্রে তো কেউ শুনতেছে না, শুধু আমি আর তুমি এই পরামর্শ করলাম। এইবার বাদশার আলাপ আলোচনা চোরে গোপনে শুই না পালাইছে। চোর চিন্তা করে পৃথিবীর কেউ জানে না আমি চোর বুইজা পালাইছি, শুই না পালাইছি। এই খবর আমি যেহেতু জানি গো, বাদশার মেয়েরে আমি বিবাহ করব। আরে চোরে আর চুরি করে না রে বন্ধু, চোরে পাগল হয়ে গেছে বাদশার মেয়েরে বিবাহ করার জন্য। দৌড়ায় গভীর রাত্রে মায়ের কাছে গেছে। মা কয়, বাবার এরকম ভাবে হাঁপাইতেছো কারণ কি? তুমি কি ধরা পড়েছো? তোমার কি কেউ আঘাত করেছে? জলন্দ কোনি মারে জড়াইয়া দইরা সন্তানে কান্দার কয়, মা ও মা আর চুরি করব না রে মা। মা বলে, কেন বাবা এত হঠাৎ করে ভালো হইলা, কারণটা কি? ছেলে বলে, মা রে আমি বাদশার জামাই হতে চাই, বাদশার মেয়েরে বিয়া করতে চাই। মা একটা মুস্কি হাসি দিয়া কয়, বাবা রে পাগল হইছ শুনি, বাদশার মেয়েরে তোমার সাথে বিয়া দিব এটা কোনোদিনও সম্ভব না। ও বাবা আমরা হইলাম গরিব, বাদশার মেয়েরে তোমার হাতে বিয়া দিব এটা কোনোদিনও সম্ভব না। চোর কয়, মা তুমি জানো না, দেখো আমি কি করি বাদশার মেয়ের জামাই হব। ও মা গো, আগামীকাল থেকে তুমি আমার জন্য খাবার দিয়ে আসবা মসজিদে। আমি মসজিদ থেকে আর বের হব না, একটানা 40 দিন আমি মসজিদের ভিতরে অবস্থান করব। কারণ আমি যদি মসজিদ থেকে বের হয়ে যাই রে মা, যদি নামাজ মিস হয়ে যায়, ও মা গো, যদি আমি নামাজ ঠিক মতো ধরতে না পারি, আমি যদি তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় না করতে পারি, তাইলে কিন্তু হবে না। এইবার চোরার দেরি করে না রে ভাই, যখন আজান হয় চোর দৌড় মারছে বাড়ি থেকে, আর দেরি করে না। যাইতে যাইতে দেখে মসজিদের নামাজের জন্য কাতার সোজা করে। চোর এইবার চিন্তা করে, আমি যদি ওযু করতে যাই তাইলে তো নামাজ ধরতে পারবো না। ওযু বন্ধ কইরা দিয়া দৌড়ে যায়, ওযু ছাড়াই নামাজে দাঁড়ায়া গেছে। ওযু ছাড়াই নামাজে দাঁড়াইছে। এর কারণ হলো, যদি আমি নামাজ পড়ি, আমি যদি ওযু করতে যাই তাহলে তো আমার তাকবীরুল্লাহ ছেড়ে যাবে। বন্ধুরা রে আমার
আমার। আরে এইবার চোরে যখন নামাজ পড়ে রে, আরে চোর ফজর পরে, জহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশার পরে, এশারের পরে সব মানুষ বের হয়, চোর বের হয় না। আরে চোর যখন বের হয় না, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কই ব্যাপার কি, তুমি কেন বের হও না? চোর কই হুজুর এই মসজিদ থেকে আমি আর বের হতে পারবো না। ও হুজুর গো, আমি এই মসজিদের ভিতরে থাকতে চাই, আমারে তাড়াইয়া দিবেন না। আমার মালিকের আমি খুশি করতে চাই, আমি মালিকের প্রেমে পাগল, আমার আল্লাহরে আমি রাজি ও খুশি করার জন্য আমি মসজিদের ভিতরে অবস্থান করতে চাই। এইবার মসজিদে থাকে রে ভাই, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এরকম কিছুদিন যখন পার হয়ে যায়, চোরে আর মসজিদ দিকে বের হয় না। সারাটা দিন তসবিহ হাতে নিয়ে জিকির করে। এইবার চোরের দিকে মানুষ লক্ষ্য কইরা দেখে এই মানুষটা মসজিদ থেকে বের হয় না। সারাদিন তসবিহ তিলাওয়াত করতেছে, সারাটা দিন জিকির করে, নামাজের সময় নামাজ পড়ে, ঠিক মতো খাওয়ান নাই, ঠিক মতো গোসল নাই, পাগল পারা হয়ে গেছে একটা মাত্র কারণ, যদি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারে গো, তাইলে বাদশার মেয়েরে বিয়া করা যাইব। এইবার মানুষগুলো বলা বলি শুরু কইরা দিছে রে, এই মানুষটা এত খারাপ ছিল গো, আজকে এই মানুষটা এত ভালো হয়েছে, কারণটা কি? এই মানুষটা কয়েকদিন আগেও দেখিতাম চুরি কইরা ধরা পড়ছে রে, যার কতগুলো বিচার হয়েছে, তাকে কত শাস্তি দেওয়া হয়েছে, অথচ সেই মানুষটা এখন মসজিদ থেকে বের হয় না। এইবার বাদশা মসজিদে আইসা লক্ষ্য কইরা দেখে রে, একটা যুবক নামাজ পড়ে, তার নামাজে বন্ধ হয় না, নামাজের শেষে সবাই মসজিদ থেকে বের হয়, কিন্তু সে বের হয় না। বাদশা 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, এরকম কিছুদিন দেখতে দেখতে বাদশা বাড়িতে যাইয়া বিবির কাছে কয়, বিবি রে, আমার মেয়ের বুঝি কপাল খুইলা গেছে। ও বিবি, মসজিদের ভিতরে একটা মাত্র ছেলেরে আমি পাইতেছি, যেই ছেলেটা মসজিদের ভিতরে অবস্থান করে, যেই ছেলেটা তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে, যেই ছেলেটা আমি বাহিরে যেতে দেখি না, যেই ছেলেটা নামাজের পরে আবার তাসবিহ তিলাওয়াত করে, যেই ছেলেটা নফল ইবাদত করে। এই বাজানো মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করে, সে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। এইবার চোরের ইবাদত দেখা বাদশা খুশি, এলাকাবাসী খুশি হয়ে গেছে গো। চোরে আর নামাজ বন্ধ করে না, 21 দিন পার হয়ে যায় নামাজ বন্ধ করে না, 22 দিন পার হয়ে যায় নামাজ বন্ধ করে না, 23 দিন পার হয়ে যায় নামাজ বন্ধ করে না। এরকম কিছুদিন পার হওয়ার পরে বাদশা মসজিদে যাইয়া এই চোরকে উল্লেখ করে কয়, ও যুবক, তুমি মসজিদের ভিতর থাকো, তোমার খাউন আসে। যুবক কান্দার কয়, বাদশা গো, আমার জনম দুঃখনি মা, এক বেলা খাউন পাই আর এক বেলা পাই না। বাদশা কয়, যুবক রে, ও যুবক, তোমার খাউনের জন্য চিন্তা করো না রে যুবক, আমি বাদশার বাড়ি থেকে তোমার জন্য ভিআইপি খাবার আইব, আমি বাদশার বাড়ি থেকে 3 বেলা তোমার জন্য
ভিআইপি খাবার আসবে রে যুবক, তুমি আমি বাদশার বাড়ির খাবার খাইবা। আরে এত সুন্দর খাবার পাঠাইছে রে যুবক, খাবারগুলো খায় আর মুসকে মুসকে হাসে, চিন্তা করে আমি এই কিছুদিন ইবাদত করার কারণে বাদশা এত খুশি হয়েছে রে, আজকে আমার এত সুন্দর সুন্দর খাবার দিছে। এইবার বাদশা একদিন তার জনগণকে ডাইকা বলল, তাড়াতাড়ি যাও মসজিদের ভিতরে সেই যুবক আছে রে, ওই যুবকের খবর দাও, ওই যুবকের সাথে আমি বাদশার মেয়েটার বিবাহ দিতে চাই। এইবার মসজিদে যাইয়া যুবকরে বলে, যুবক তোর কপাল খুইলা গেছে। যুবক বলে, আমার কপালে কেমনে খুললো গো? বলে, বাদশার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব পাঠাইছে, চলো যাই তোমার বাদশার রাজ দরবারে যেতে হবে। এইবার যুবক মসজিদ থেকে আর বের হতে চাই না। যুবক বলে, না না না, আমি এখন মসজিদ থেকে বের হতে পারবো না, একটু পরে আজান হইব, আমি জামাতে নামাজে পড়বো, তাকবীরুল্লাহর সাথে নামাজে পড়তে চাই। এইবার বাদশার লোকে কয়, যুবক রে, ও যুবক, তোমার প্রতি বাদশা এত খুশি হয়েছে রে, বাদশার মেয়েটার বিবাহ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, চলো যাই তোমার সাথে বাদশার মেয়ের বিবাহ হবে। এইবার সর চোখের পানি বালায়া কান্দে, বলে, ও বাদশার লোকেরা, আমি এই কয়েকটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়া বাদশার বাড়ির রাজ দরবারের ভালো খাবার পাইছি রে, এই কয়েকটা দিন নামাজ পড়া বাদশার মেয়ের বিবাহ করার জন্য প্রস্তাব পাইলাম। ও বাদশার লোকেরা, আমি যুবক বাদশার মেয়ের জন্য পাগল না রে, বাদশারে খুশি কইরা যদি বাদশার বাড়ির খাবার পাওয়া যায়, দুনিয়ার বাদশারে যদি খুশি কইরা তার মেয়েরে বিবাহ করা যায়, আমার মালিক বাদশার যিনি মালিক, ওই মালিকের যদি খুশি করতে পারি গো, আমি জান্নাতের হুরে বিয়া করতে পারবো। আরে বাদশারে খুশি করতে পারলে বাদশার ভিআইপি খাবার পাওয়া যায়, আর আমার আল্লাহরে যদি আমি খুশি করতে পারি গো, জান্নাতের ভিআইপি খাবার আমার আল্লাহ আমার জন্য বাজেট করব। পুরায়ঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, ও রায়ঙ্গ দেখাই কারে গো, আমি পোরায়ঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো,
আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলা শুলো আনায়া মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলা শুলো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো দয়াল বুঝি না আই প্রেমের বেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা দয়াল সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা সর্বপ্রথম তোমার নামাজের হিসাব এরপরে তোমার যাকাতের হিসাব সর্বপ্রথম তোমার নামাজের হিসাব এরপরে তোমার যাকাতের হিসাব যৌবন কাল যুবক তুমি কাটাইলা কোন রাস্তা হিসাব দিতে হবে তোমার আল্লাহরই দরবার এই দুনিয়া থাকবো না চিরকাল একদিন ভবের ভাঙবে রে বাজার এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন ভবের ভাঙবে রে বাজার